হ্যালো গাইস, তো একটা নতুন জার্নিতে সবাইকে স্বাগত। আর আজকে আমরা বেরিয়ে পড়লাম অসমের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি বন্দে ভারত ট্রেনে করে, হাওড়া কামাখ্যা বন্দে ভারত ট্রেন। কিন্তু টুইস্টটা হচ্ছে এখানেই, তো আমরা হাওড়া থেকে যাচ্ছি না, আমরা যাচ্ছি তোমার নবদ্বীপ ধাম স্টেশন থেকে। আর এই মুহূর্তে আমরা নবদ্বীপের কাছাকাছি পৌঁছে গেছি। তো আমরা বেরিয়েছিলাম 4:30টার সময়, তো এখন বাজে 5:15। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি প্রায় নবদ্বীপের কাছাকাছি। আর এই আজকে কিন্তু বন্দে ভারত ট্রেন কিন্তু চেয়ার কার নয়, আজকে বন্দে ভারত ট্রেন হচ্ছে এসি স্লিপার ক্লাস। আর এতে রাত্রির ডিনার থেকে শুরু করে সকালবেলার ব্রেকফাস্ট সবই পুরো ফ্রি, মানে ফ্রি নয়, ইনক্লুডেড সবই, মানে ওই টাকার মধ্যে ইনক্লুডেড। আর রাস্তাঘাট দেখে মনে হচ্ছে এই রাস্তাটা যেন আমার শ্বশুরমশাই আমাকে বিয়েতে উপহার দিয়েছে। বাহিরের প্রকৃতি থেকে আমার কবি মন পুরো নেচে উঠলো। বন্দে ভারত ট্রেন আসতে এখন অনেক সময় বাকি, তাই আমরা চলে এলাম জল মন্দিরে নবদ্বীপের। আর এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করি। তো মোটামুটি 2 ঘন্টা সময় এখনও বাকি, তাই এখন আমরা এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে নিই, তারপর চলে যাবো। আর জল মন্দিরে এসে খুঁজছিলাম শান্তি, কিন্তু এখানকার হরিণগুলো আমার দিকে এমন করে তাকালো যেন মনে হচ্ছে আমি কোনো এলিয়েন। ভাই, বাইরের কোনো গ্রহ থেকে আমি এসেছি। উঠে পড়লাম বন্দে ভারত ট্রেনে। আর আপনারা তো লিপস্টিক লাগানো অনেক দেখলেন, হ্যাঁ? এবার দেখুন একটু বন্দে ভারত থেকে দেওয়া ফ্রি খাবারের আনবক্সিং। ভাই, এই প্যাকেটটা খুলেই মনে হলো ভাই কোনো গুপ্তধন পেয়ে গেছি। আর ভাই, রুটিটাকে শান্তি হলো না আমার, তো একটু ভাত নিয়ে ভাই মুখের মধ্যে চালান করেই কি শান্তি। বাঙালিদের ক্রাশে রসগোল্লা খেয়েই মন থেকে সব দুঃখ চলে গেল। A few moments later. তো রাত্রে একটা ফ্রেশ ঘুমের পর এই দেখতে পাচ্ছ বাইরের ওয়েদার, একটু আগে বৃষ্টি হচ্ছিল, এখন 6:30 বাজে। এখন আমি ঘুম থেকে উঠে গেছি। তো সকালবেলা ব্রেকফাস্টে চলে এসছে। তো কি এসছে দেখো তোমরা। এই এসছে একটা কেক, কালকে রাত্রে ডিনার ছিল খুবই খারাপ। সরি, চায়ের জল, বিস্কুট, চা বানানোর জন্য। তো এই হচ্ছে ব্রেকফাস্ট নাও বলতে পারো, সকালবেলা হয়তো হালকা স্ন্যাক্সও বলতে পারো। ব্রেকফাস্ট আর বেরিয়ে খেতেই হবে গাড়িতে ওঠার আগে। তো আশা করি 8:20 থেকেই গাড়িতে মানে নেমে যাবো গাড়ি থেকে, কামাখ্যা জাংশনে পৌঁছে যাবো। তো চলো দেরি না করে ব্রেকফাস্টটা খাই। তো সকালে এরকম ভিউ দেখতে দেখতে তো আমি একটা ম্যাগি দিয়ে নিলাম অর্ডার। তো এখন বাজে 7টা। তো খিদে পেয়ে গেছে বলে একটা ম্যাগি দিয়ে দিলাম। এটার দাম নিল 52 টাকা। চলো ওটা খাই, খেয়ে দেখি কেমন হয়েছে। এই 10 টাকার ম্যাগি 50 টাকায় কখনোই খেয়ে ট্রাই করবেন না কিন্তু আপনারা। খেয়ে বলা যাচ্ছে মনে, এটা হচ্ছে ম্যাগি। মোটামুটি আরো কিছু না, খারাপ হয়েছে না, ট্রাই করে দেখতে পারো। আর এরপর গাড়িতে উঠেই চালিয়ে দিলাম এসি। ভাই কি গরম! তো এখন অসমের ওয়েদার একটু মেঘলা কিন্তু খুবই মনোরম। তো আমরা কামাখ্যা জংশন থেকে বেরিয়ে গেছি, তো লেট করেনি, এটা একটা ব্যাপার। আর আমরা এখন গাড়িতে উঠে পড়েছি, শিলংয়ের দিকে যাচ্ছি। একটা লেক আর কি, একটা সাইট সিন ঘুরবো, তারপর হোটেলে যাব, নাইট স্টে করবো, আবার পরের দিনের ট্রিপ। তো আমাদের রুটি এখনও দেয়নি, চলো ব্রেকফাস্টটা করি, তারপর সব সাইট সিন ঘুরবো। তো মায়ের খাবার চলে এসছে, দোসা। সকালে ব্রেকফাস্ট করে নিচ্ছি। ভালো খেতে। তো এটা কোনো স্বাদ নেই, রুটিটা ভালো, গরম রুটি, তরকারির স্বাদ নেই। আর 50 টাকার টিকিট কেটেই ঢুকে পড়লাম উমিয়াম লেকে। আর দেখে নিলাম এত সুন্দর একটি ভিউ। ভাই কি সুন্দর! তো তোমরাও দেখে নিতে পারো এরকম সুন্দর ভিউ। তো এর জন্য কোথায় আসতে হবে? এর জন্য তোমাদের চলে আসতে হবে আসাম। এরপর কিছু ফটো তুলেই ভাই বেরিয়ে গেলাম পরের গন্তব্যের উদ্দেশ্যে। তো এখন আমরা আছি
অতি পরিচিত একটি লেক, যার নাম উমিয়াম লেক। তো এখন আমরা উমিয়াম লেক দেখে বাড়ির দিকে যাচ্ছি। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কোথায় চললেন? এটা কিন্তু সুইজারল্যান্ডের কোনো লেক নয়, এটা হলো আসামের ওয়ার্ডস লেক। চারিদিকে পাহাড়, শান্ত জল, আর তার মাঝে এই বোটগুলো যেন মনটা একদম পুরো ভালো করে দেয়। আর এই লেকের মধ্যে বিএসএফ দ্বারা এমন করে পাহারা দিচ্ছে, কোনো সিঙ্গেলের সাথে কথা বলাই যেন দায়। বাবারে, উফ! আর যেখানেই যাচ্ছে সেখানেই এন্টিফিস, এই এন্টিফিস আমার থেকে পিছুই ছাড়ছে না ভাই সাহাব। আর ক্যামেরা এমনভাবে ঘোরাচ্ছি যেন দূর থেকে মনে হবে যে আমি কোনো ফটোগ্রাফার, কিন্তু না ভাই না। আর ক্যামেরার পেছনে আমার অবস্থা বেহাল ভাই। আর কতখানি হাঁটতে হবে ভাই, খিদে পেয়ে গেছে আর চলতে পারছি না। 19 শতকের শেষে স্যার উইলিয়াম ওয়ার্ডস এই লেকটি তৈরি করেন, যার থেকে এই লেকের নাম হয় ওয়ার্ডস লেক। আর নভেম্বর মাসে চেরি ব্লসমের সময় যখন শিলংয়ে মেলা বসে, মানে ইচ্ছাদিকে মেলা বসে, তখন এটি এনেও কোনো একটা মায়াবী জগতের সৃষ্টি করে। এই লেক তৈরির কাজ শুরু করেছিল একজন বন্দী, আর যার থেকে পরে ব্রিটিশরা অনুপ্রাণিত হয়ে এই লেকটি সম্পূর্ণ করেন। চলে এলাম আমাদের রাজপ্রাসাদে, আর নিজেকে একটু আয়নায় দেখেই একটু ধাপসাপ মেরেই চলে গেলাম একদম ব্যালকনির ধারে। আর এইরকম একটা ব্যালকনি থাকলে কি একা একা জমে বস? তো এই জন্য তো একটা হিরোইন দরকারি। তো কোনো হিরোইনের সন্ধান পেলে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। চলে এলো আসল পার্ট, নরম তুলতুলে কডি। আর এই হচ্ছে কেটলি। যদি রাত্রিবেলা ঠান্ডায় জমে যায় তবে এই খেয়ে গানটা বাজাতে পারবো। আর এই হচ্ছে আমাদের 5 স্টার বাথরুম, আর এর মধ্যে বসলে আর উঠতে ইচ্ছে তো করে না। এই মুহূর্তে আমি হোটেলে বসে আছি, আর খাবার চলে এসেছে আমাদের। এই গরম গরম ভাত, মাছ নিল 260 টাকা, আর ভাত নিল 120 টাকা। চলো ভাতটা নিয়ে নিই। ভাতটা এখানেও জল 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 কেমন একটা। রাইস গুলো ভালো না, ছোট ছোট। ছোট ছোট রাইস, এটা অন্যরকম রাইস, আমাদের ওখানকার মতো রাইস নয়। তো ভাত, এই মাছটা, মাছটা তো ছোটই দিয়েছে রে। বাবা কেমন ছোট পিস গো। হুম, এইটুকুনি মাছের দাম 260 টাকা। গালে চড় মেরে দাম। পেঁয়াজ, মাছটা ছোট কিন্তু খুব সুন্দর খেতে, মিথ্যা কথা বলবো না। একটু লঙ্কা। ঘুম থেকে উঠে গরম চায় চুমুক দিয়ে বেরিয়ে পড়লাম। এখন বাজে 6:30, আর আমি চাটা খেয়ে বেরিয়েই নিলাম এই চাউমিন। তো এটা মা বাবার জন্য পার্সেল করিয়ে নিলাম। তো এখন যাচ্ছি হোটেলের জন্য, ওটা দিয়ে আবার যদি সময় পাই, ইচ্ছা করে আবার বেরোবো। আর এখানে রাস্তাঘাট নির্ঝুম, এখানে চারপাশে ভালোই দোকানপাট আছে। তো এই হচ্ছে আমাদের এখনকার রাত্রিরের মেনু। দেখতেই পাচ্ছ সব কমপ্লিমেন্টারি, আমাদের ট্যুর এজেন্সি দিয়ে দিয়েছে এগুলো। তো এই হচ্ছে আমাদের এখনকার রাত্রিরের মেনু। দেখতেই পাচ্ছ সব কমপ্লিমেন্টারি, আমাদের ট্যুর এজেন্সি দিয়ে দিয়েছে এগুলো। এখন একটু স্পুন নিয়ে নিচ্ছে অল্প একটু পোলাও। ফার্স্টে পোলাওটা ট্রাই করে দেখে নিই কেমন। কাজু বাদাম, কিশমিশ, গাজর সবই দিয়েছে, তো দেখা যাক পোলাওটা কেমন হবে। মটরশুঁটি, বাবাই পেঁয়াজ দিবি? এই দিয়েছে সাদা ভাত, এই ডাল, এই পনির, আর এই হচ্ছে আলুর কিছুটা আলুর ভুজি টাইপের করেছে। আর নিয়েছি এইটা হচ্ছে তোমার ফ্রাইড রাইস। ভাত দেবো? নিয়ে নিলাম পেঁয়াজ। চলো তোমাদের খেয়ে বলা যাক। পনির দিয়ে একটু ট্রাই করি। তো পেঁয়াজটা ছিঁড়ে নিই। ভাতটা সাইড করে রাখি, ভাতটা পরে খাচ্ছি। তো একটু নিলাম পনির। পনিরটা শক্ত শক্ত, ভালো হবে না আশা করছি। শক্ত পনির মা। ফ্রাইড রাইসে কোনো টেস্ট নেই। ফ্রাইড রাইসটার চিনি কম, আর পনিরটা হচ্ছে শক্ত, আর মাত্র 2 পিস দিয়েছে।
তো আজকের ভিডিও এই অবধি। তো দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই। লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিন, ভুলবেন না যেন। বাই বাই।